তিন প্রকার হচ্ছে ইতিকাফ। এখন আসুন আমরা ইতিকাফের ফজিলত নিয়ে কিছু আলোচনা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি রমজানুল মুবারক মাসের ইতিকাফ করলো, ইতিকাফ করবে, ওই ব্যক্তির আমলনামায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি মকবুল হজ্জের সওয়াব দান করবেন। আরো জোরে হোক সুবহানাল্লাহ। কয়টা হজ্জের সওয়াব দান করবেন? দুইটা মকবুল হজ্জের, দুইটা মকবুল হজ্জের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তা নয়, যে ব্যক্তি রমজানুল মুবারক মাসের ইতিকাফ করবে, ওই ব্যক্তির আমলনামায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি উমরা হজ্জের সওয়াব দান করবেন। ও কয়টা হইল? চারটা। কয়টা হইল? চারটা। যে ব্যক্তি রমজানুল মুবারক মাসের ইতিকাফ করবে, ওই ব্যক্তির আমলনামায় দুইটি মকবুল হজ এবং দুইটি উমরা হজ্জের সওয়াব দান করা হবে। ওকা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা তো ইতিকাফ করি না, ইতিকাফের বিধিবিধান মানি না। আমরা আমাদের মন গড়া ইতিকাফ করি। মেহেরবানি করে ইতিকাফে আসবেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান মেনে চলবেন। আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফের বিধিবিধান মেনে চলার, আমল করার তৌফিক দিন। আমরা জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি একদিন এক রাত ইতিকাফ করবে, ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে কি করবেন? তিনটি খন্দক দূরে সরিয়ে রাখবেন। কয়টি খন্দক? তিনটি খন্দক জাহান্নামকে দূরে সরিয়ে রাখবেন একদিন এক রাত যদি কেহ করে। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর খন্দক কি? এক খন্দক দিয়ে বোঝানো হয়েছে জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু দূরত্ব, ততটুকু দূরত্ব হচ্ছে একটি খন্দক। হোক সুবহানাল্লাহ। এখন তিনটি খন্দকের দূরত্ব কতটুকু হবে চিন্তা করেন। একদিন এক রাত যদি বান্দা ইতিকাফ করে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইতিকাফবাসীর জন্য জাহান্নামকে তিনটি খন্দক দূরে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত যে ফজিলত! যদিও হাজার ব্যস্ততা থাকে, মেহেরবানি করে শেষ দশকের যে 3 দিন অথবা একদিন এক রাত ইতিকাফ করার জন্য চেষ্টা করবেন। চেষ্টা করবেন তো? আমরা জোরে সুরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে সুরে বলি ইনশাআল্লাহ।